ভাই বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের জন্য যে আপনার যে আন্দোলনগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে? আমি তোর একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? ধর একটা খাবারের দোকান বা হোটেল, সেখানে ধর বিরিয়ানি পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। এখন সেখানে সেই হোটেলে ঢুকে তুই বিরিয়ানি খাবি, পরোটা খাবি, নাকি তুই খিচুড়ি খাবি, সেটা কিন্তু যাদের ব্যক্তিগত বিষয় নাকি। আবার এমন হতে পারে যে আমি হোটেলের সামনে দিয়ে যাব, আমি কিছুই খাবো না, তাই না? কারণ হোটেলের মালিক যারা বা যারা ওই যে ওখানে যারা ওই যে সার্ভিস দেয়, ওরা কিন্তু ডাকবে যে আসেন এইটা খান সেটা খান, তোর যেটা বলো তুই সেটা খাবো। তোর যদি খাইতে না ইচ্ছা করে তুই দোকানের সামনে চলে যা। এখন তুই যদি এমন মনে করিস যে না এই হোটেলে ঢুকাই যাবে না, এইগুলো খাওয়াই যাবে না, এগুলি কি হারাম নাকি? ছাত্র রাজনীতি কি হারাম হয়ে গেছে নাকি? বাংলাদেশের ছাত্র রাজনীতি কি, সকল ছাত্র রাজনীতি কি নিষিদ্ধ নাকি? ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ না। তো যারা এই যে ধরেন আপনি ছাত্র রাজনীতি করবেন না, কিন্তু আরেকজন করতে চায়, তা আপনি তো তাদের অধিকারটা হরণ করলেন, তাই না? ওরা তো এটাই করতে চাচ্ছে, তাহলে হিসেবে তো ওরাও দোষ করছে। তো ওদের দোষটা আবার ওরা মানে দোষ মনে করছে না। তো আশা করি শুভ বুদ্ধি সকলের উদয় হোক। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যেই পায়তারা মানে 5 তারিখের পরপর একরকম করার চেষ্টা করেছে অনেকে, তো তারপরে তাদের আত্মপ্রকাশ কোন জায়গায় হয়েছে সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে। তো দেশের মানুষ আশা করি এগুলো আর এখন খাবে না, এই আর কি, সমস্যা নেই।